তিন সদস্যের একটি পরিবার তাদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি বড় অ্যাপার্টমেন্ট কিনেন, কিন্তু সেখানে ওঠার পরপরই তারা আবিষ্কার করেন যে পুরো ভবনটি একপাশে হেলে আসে, আর মেঝের উপর একটি মার্বেল বা বল রাখলে সেটি গড়িয়ে দ্রুত বারান্দার দিকে চলে যায় এবং জন তৎক্ষণিক এটি অশুভ সংকেত অনুভব করে। তার সন্দেহ যাচাই করার জন্য সে আবার বলটি মাটিতে রাখে, কিন্তু এবার বলটি স্থির হয়ে থাকে। তার স্ত্রী মনে করলেন, জন, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করতেছ, এত দামি একটি বাড়ি রুটিনপূর্ণ হতে পারে না। আর এদিকে জন তার সন্দেহ পূরণ করা বন্ধ করেন না, কিন্তু রাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রবল বর্ষণের কারণে পুরো ভবনটি হঠাৎ 5 সেন্টিমিটার ডেবে যায় এবং বাসিন্দারা সেটি টের পায় না। পরের দিন সকালে কাজে যাওয়ার সময় জন হতবাক হয়ে দেখে যে রাস্তার পাশে একটি বিশাল ফাটল দেখা যাচ্ছে, যা আগের দিন পর্যন্ত ঠিক ছিল। সে তৎক্ষণিক পৌরসভায় কল করে পরিদর্শনের অনুরোধ জানায়, কিন্তু তারা কেবল একটি সংস্কারের আশ্বাস দেয়। এরপর জন প্রতিবেশীদেরকে নিয়ে একটি সভা ডাকে, কিন্তু যখন সে ভবন হেলে যাওয়ার আশঙ্কার কথা বলে, বাসিন্দারা উল্টো তার উপর চড়ে যায় এবং কোনো সরকারি পরিদর্শনের বিরোধিতা করে, কারণ যদি ভবনের অবকাঠামো কোনো রুটিন ধরা পড়ে তবে অ্যাপার্টমেন্টের দামগুলো খুবই মারাত্মকভাবে কমে যাবে এবং কোনো সমাধান ছাড়াই সভাটি শেষ হয়ে যায়। আর এই গল্পটির পরের পার্ট এবং তৃতীয় পার্ট দেখতে সাবস্ক্রাইব করুন।